মহাজন সাহেব, এই সময় আপনি আমাকে বাড়িতে আইতে বাধ্য হলাম। আজকে কি মনে করে? আসলে বাধ্য করলেন। তোমারে আমার নিজের ভাইয়ের মতো ভাবতাম, তোমারে বিশ্বাস করতাম, আর তুমি আমার এত বড় ক্ষতি করলা। কি কইতাছেন মহাজন সাহেব? কি ক্ষতি করলাম? আমার ক্যাশে 5 লাখ টাকা ছিল, হিসাব নিকাশ তো তুমিই ম্যানেজ করতা, তাহলে আমার টাকা গেল কই? আমি নিজের হাতে 5 লাখ টাকা ক্যাশে রাইখে আসলাম লক কইরা, সেই টাকা চুরি হইব কিভাবে সম্ভব? এত গল্প বাদ দিয়া টাকা কই রাখছেন ওইটা আগে কোন। তুমি আমার পুরানো লোক, তোমারে আমি কতটা বিশ্বাস করি তুমি জানো। তুমি যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে থাকো তাহলে দিয়া দাও। আপনার বাইরে যদি আমার দোকানের আশেপাশে দেখিয়া, তাহলে কিন্তু পুলিশ দিয়া ধরাই দেবো। ভাই শোন, তুই কোনো চিন্তা করিস না, আমরা তো জানি তুই মানুষ কেমন। আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবো, তুই দুশ্চিন্তা করিস না ভাই। কই যাইতেছো? একটু সেলিম কাকার বাড়ি যাম। কেন? ওনার কাছে কেন? তোমার এখন আরতে থাকার সময়। কিন্তু ওইখানে চাকরিটা না আমার চলে গেছে। হায় আল্লাহ, তুমি কও কি? তোমার কাজ কেমনে গেল? মহাজনের ক্যাশে 5 লক্ষ টাকা ছিল, টাকাটা চুরি হয়েছে, আর সেই চুরির দায় আমার মাথার উপরই পড়ছে। কি কইতেছো ভাই তুমি এসব? তুমি চুরি করবা কেন? তোমার আমরা ভালো করে চিনি না, এতদিন ধরে তুমি এখানে চাকরি করো, এইটুকু বিশ্বাস তোমার প্রতি নাই। এখন ভাবছো কি কি করবা? ভাইটা অসুস্থ, ভাতিজির স্কুল, ভাবিও তো অসুস্থ, নতুন বিয়ে করছি, বউটার এখন পর্যন্ত কিচ্ছু দিতে পারি নাই। অনেক টেনশন আছি, কি যে করি, দোয়া করিস। আচ্ছা যাও, টাকা পয়সা লাগলে কইও, নেতারে কই একটা ব্যবস্থা করে দিন না। কি করবো ভাবছো কিছু? ওইটা নিয়েই তো ভাবতেছি। রুবেল আসমুরে, হ ভাই, তোর একটা কথা কইতে আসছি। কি কথা কইবা কও? আমি বলি কি, তুই আমার ভাগের জায়গাটা ঘর সহ বেচা দে, তারপর যে টাকা পাবি ওই টাকাতে মহাজনের টাকা শোধ করলি, আর বাকি টাকা দিয়ে তুই একটা ব্যবসা কর। তোমার ভাগের জমি বিক্রি করে দিমু, তোমার ঘর সহ তোমরা কই থাকবা? তুই ওটা নিয়ে চিন্তা করিস না, আমরা ওই পাকের ঘরে একটা কোনো ব্যবস্থা করে নেব মনে। আর শোন, টাকা পয়সা হইলে পরে একটা ঘর তুলে নিলাম, তুই মন খারাপ করে থাকিস না, তোর মন খারাপ আমি নিতে পারি না। তুমি চুপ করো, আর এই কথা একবার বলবা না। তুমি যদি আর একবার বলো তাহলে আমি এই ঘর বাড়ি সবকিছু ছাইরা আমি চইলা যাবো। ওইগুলো কি কইতেছে, ওর একটু বুঝাও। ভাইজান তো ঠিকই কইছে, তুমি খামাখা দুশ্চিন্তা করতেছো। আমাদের সমস্যা সমাধানের আগ পর্যন্ত যদি তারা এই ঘরে আমগুলোকে থাকে, তাহলে এখন সমস্যা কিসে? তুমি আমগো মধ্যে কোনো সময় কথা বলতে আইবা না। দেখছেন ভাই, আমি যাই কই না কেন, কোন কথাই তার পছন্দ হয় না। তুই কিছু মনে করে না, পোলাপাইন মানুষ তো। তুমি এখানে দাঁড়ায় কি ভাবতেছো? আমার একটা উপকার করবি? আরে কও। নেতার কাছ থেকে আমার 5 লাখ টাকা নিয়ে দিতে পারবি? 5 লাখ টাকা? এত টাকা কি দিব ভাই? জামানত ছাড়া নেতা টাকা দিব? জামানত? আরে তুই কইলে তো হইয়া যায়, তুই তো নেতা, আর গ্রামের সব মানুষই তো আমার চিনে। আমার কথা কাজে না মিল আছে, আমি কথা দিলে কথা রাখি। কিন্তু তোমার এতগুলো টাকা দিব, জামানত ছাড়া তো দিব না ভাই। আচ্ছা জামানত কি রেহা লাগবো? শোনো ভাই, আমি কই কি, তোমার জমির দলিল দিয়ে নিদার কাছে যাও, নিদার কাছে দলিল দিলে লগে লগে টাকা দিয়ে দিব। আমার জমি আমি বেচবো না। তোমার জমি বিক্রি করতে কইছে কিটা? তুমি জমির দলিলটা দিবা, জমা দিয়ে টাকা নিয়ে আবা, আবার যখন তোমার টাকা পরিশোধ করে দেবা, জমির দলিলটা নিয়ে আসবা, তাহলে ঝামেলা শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো নেতা, মাছের টোপ গিলে ফেলাইছে।